ধরুন শিশির ঝরার শব্দ, কিংবা পাখির পালক খসে পড়ার শব্দ, কিংবা ধরুন কুঁড়ি থেকে ফুল ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে হঠাৎ চমকে ওঠার শব্দ। আমরা এগুলো ভাবি না কখনো, একজন শিল্পী মানুষ ভাবেন। আর 1978 সালে গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদার এমনটাই ভেবে লিখেছিলেন কিছু কথা, আর তাদের সুরারোপ করেছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের সহকারী শ্রী সমরেশ রায়। রেকর্ড হয়েছিল শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি শুনবো আমরা এখন শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। কিন্তু এত কথা কেন বললাম? একজন শিল্পী মানুষ, সাধারণ মানুষের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, সেইখান থেকে শিল্পীর ভাবনা শুরু হয়। আর এইটাই বুঝে প্রদীপদা কিন্তু শিল্প এবং শিল্পী এদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন। আর সেই জন্যই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সুরে সুরে আমাদের এই পরবর্তী নিবেদন। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই? স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ি থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ি থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। ঘুমের পায়ের শব্দ, নিস্তব্ধ দুপুরে কোনো অসহায়ের শব্দ, মনে মনে কিছু পাওয়ার শব্দ, স্মৃতিতে অতীতকে ফিরে পাওয়ার শব্দ। প্রদীপের জ্বলার শব্দ, সময়ের চলার শব্দ, সন্ধ্যার ছায়া নেমে আসার শব্দ, ভালোবেসে ভালোবাসার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই। স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত।